জুলাই বিপ্লবে গণহত্যার সুষ্ঠু বিচার ও গণহত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী। বুধবার দুপুরে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে তারা। মিছিলটি নগরীর রেলগেট থেকে শুরু করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আন্দোলনের নামে নানা রূপে আবির্ভূত হচ্ছে। সন্ত্রাসী কায়দায় তারা আইনজীবীকে হত্যা করতে দ্বিধা করছে না। তারা বলেন, কথিত স্বৈরাচারের বিচার এই মাটিতেই হবে। ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের পুনর্বাসন এর অংশ হিসেবে আমরা দেখেছি তারা আনসার লীগ হয়ে ফিরে এসেছে, তারা রিক্সাওয়ালা লীগ হয়ে ফিরে এসেছে, সংখ্যালঘু হয়ে ফিরে এসেছে, সর্বশেষ ইসকন লীগ হয়ে ফিরে এসে আমার ভাইকে ধরাই করেছে। এর বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। গত 5 আগস্ট স্বৈরাচারের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। আবার যদি তারা এই দেশে প্রতিষ্ঠিত হতে চায় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। গত 5 আগস্ট এর আগে ছাত্র জনতা যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, আগামীতেও জীবন দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। এ সময় তারা জুলাই বিপ্লবের যে গণহত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবি করেন। সেই চূড়ান্ত রায়ের ভিত্তিতে তোমরা মেনে নিয়ে এই জমিন থেকে তোমরা পালিয়ে গিয়েছো। আমার দেশের রায়ের মধ্য দিয়ে নির্বাচন অথবা অন্যান্য জায়গায় আসার সুযোগ চাও, তাদেরকে সুযোগ দেওয়ার মতন আস্ফান এই সৈন্যের হাজার হাজার রক্তের উপরে দাঁড়িয়ে দেখতে চাও। আমরা সে প্রশ্ন করতে চাই এই জাতির বুদ্ধিজীবী এবং বিবেকবানদের কাছে, ছাত্র জনতার পক্ষ থেকে আজকে স্পষ্ট ঘটনা জানিয়ে দিতে চাই, পয়সা থেকে এই স্বৈরাচার প্রতিদাত্মকে এই স্বৈরাচারের বিচার স্পষ্টভাবে জমিনে করতে হবে। আমাদের ক্যাম্পাস উন্নত করে দিতে হবে, ছাত্র সংসদের ব্যবস্থা করতে হবে। চলবে না, অন্যায় চলবে না। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদনা সম্পাদক সাইদুল ইসলাম সহ মহানগর বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ।